হাই গাইস, হোয়াটস আপ? তো কেমন আছো তোমরা? আজ আমরা চলে এসেছি, কিন্তু আজকে কোথায় এসেছি আমরা? আজকে আমরা এসেছি ঢাকা। অ্যাকচুয়ালি গাইস আমরা বাংলাদেশ চলে এসেছি। আমরা ইন্ডিয়াতে এত গরম পড়েছে, আমরা আছি বাংলাদেশে আছি। বাংলাদেশের খাবার মানে আমরা বোর হয়ে গেছি কলকাতা ফুড খেয়ে বেসিক্যালি বোর হয়নি, কিছু নতুন কিছু ট্রাই করতে বলছি। আমরা বিরিয়ানি লাভার, তো বিরিয়ানি অনেক খেয়ে থাকি। আর ঢাকায় একটা বিরিয়ানি শুনেছি, মানে ওদের পোলাও সামথিং বিরিয়ানি আছে। আর কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, ওটাই আমরা আজকে ট্রাই করতে এসেছি। গাইস আমরা তো ঢাকাতে আসিনি, আমরা কলকাতাতেই বেড়েঘাটা মোড়ে এখানে একটা কাচ্চি বিরিয়ানি দোকান আছে, এখানে কাচ্চি বিরিয়ানি মোট পোলাও খুব ফেমাস। তাই সেই সন্ধানে আমরা এখানে চলে এসেছি। এন্ড গাইস, পুরো ভিডিও দেখো, ভালো মজাতে চলেছে। কি কি খাচ্ছি পুরো ডিটেইলস তোমরা পেয়ে যাবে। আর যারা আমাদের চেনো না, মাই নেম তামিম And I am Preeti and and you are watching the Career Food Lover. হ্যালো ফ্রেন্ডস, তো আমরা ফার্স্ট যে ড্রিঙ্কটা আছে চলে এসেছে আমার হাতে, সেটা হচ্ছে আপনার বুরহানি, যেটাকে বলি আমরা ঘোল, উইচ কস্ট ₹50। তোমরা দেখতেই পাচ্ছ ঘোলটা কত ঘন, ঢাকার স্পেশালিটি ফ্রেন্ডস, ঢাকায় বসে খাচ্ছি। সো লেটস ট্রাই। গাইস, বেশ ঝটকা লেগে গেল একদম টাঙের মধ্যে। অ্যাকচুয়ালি খুবই অন্য ধরন খেতে, মানে ঠিক লাস্সিও বলবো না, অনেকটা আবার ছাতুর শরবত, লাস্সি, পুদিনা শেক, তিনটে কম্বিনেশনের মাঝখানে এই জিনিসটা আছে। অ্যাকচুয়ালি খুব ভালো খেতে গাইস। যদি আমরা এই জিনিসটা খাচ্ছি তার সাথে যদি ঘোলটা খাই এই টেম্পটিং হটের মধ্যে, ফুল ডাইজেস্ট করার ক্ষমতা রাখে এই ঘোলটা। তোমরা হোয়াট ইউ ওয়েটিং ফর গাইস, প্লিজ তোমরা আসো আর এই ঘোলটা মাস্ট ট্রাই। Hey friends, so the first dish is ঢাকাই মুগ পোলাও উইথ এগ। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজানো, ওপরে একটা কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ যেটাকে বাংলা ভাষায় বলে, পেঁয়াজ, খুব সুন্দর করে ডেডিকেটেড ভাবে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এগ দেওয়া আছে। আমি এটাকে ব্রেক করি, আমার ব্রেক করতে ভালো লাগে না, তোমরা দেখে নাও। ব্রেক করার পরে এখানে চিকেন আছে, সো চিকেনটাকে আমি, ওয়াও, মানে চিকেনটাকে নাম ভাঙতে গেলে চিকেনটাকে গলে পুরো হাতে চলে আসছে, চামড়ে চলে আসবে। বেশ ভালো বড় পিস দিয়েছে ফ্রেন্ডস। ও মাই গুডনেস, জাস্ট লুক এট দি সাইজ ফ্রেন্ডস। ওয়াও, হোয়াট আ পিস, লুক এট দিস, সো অ্যামেজিং। তার সাথে ডিম আছে, ডিমটাও বেশ বড়, সো নাইস। পড়ে গেল। তো গাইজ, আমি তো হাত দিয়ে খাচ্ছি, কেন মুগ পোলাও মানে হাত দিয়ে খাওয়াটা উচিত। আর মাঝে মাঝে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, মানে কাঁচা পাকা লঙ্কা, আবারও লঙ্কা। অ্যান্ড এর প্রাইসটা হচ্ছে ফ্রেন্ডস $250। সো ফার্স্ট ট্রাই। দারচিনি, গোটা গোলমরিচ, সমস্ত গরম মশলা দেওয়া আছে। মাই ফার্স্ট বাই। ফ্রেন্ডস, কলকাতার বিরিয়ানি যেটা আমরা ইউজুয়ালি খেয়ে থাকি ওর থেকে এটা একদমই ডিফারেন্ট। মানে বেশ মিষ্টি, মানে লাইট, কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাদের এটা কোনো রিচ ফুড লাগবে না, মানে খুবই লাইট। এই গরমের মধ্যে অনেক জায়গায় বিরিয়ানি খুব রিচ হয়ে যায়, আমার একদমই রিচ লাগছে না ফ্রেন্ডস। আবার খাচ্ছি, মাংস নিলাম। ডিমটা খেতে হয়, the size of the anda. Wait friends, I'll break the egg. দেখো, just amazing friends. আন্ডা খাওয়াটা উচিত। কুসুমটা বড়, মানে আমি যদি বলি আমার থেকে জিজ্ঞেস করো, দেখো পেশা বসুন খাওয়ার। প্লিজ তোমরা এখানে আসো অ্যান্ড প্লিজ ট্রাই দিস। সো গাইস, আমি যেটা অর্ডার দিয়েছিলাম, যেটা আমি অনেক বাংলাদেশি ব্লগে দেখেছি, সেটা হচ্ছে এখানকার ঢাকাই কাচ্চি বিরিয়ানি। জানি না ঢাকাই কাচ্চি বিরিয়ানি আর দম বিরিয়ানির মধ্যে ডিফারেন্স কি আছে, বাট আমি খেয়ে দেখবো। এর সাথে জালি কাবাবও দিয়েছে, দেখতেই পাচ্ছ। ওকে, অনিয়ন আছে, লঙ্কা আছে, যেমন আমাদের টাইপ অফ বড়া থাকে
তেমন টাইপের এটা খেয়ে দেখি। এটা মেস্ট করা আছে চিকেনগুলো, তারপর কাবাবের মতো লাগে, আলু ইউজ করেছে তো ঠিকঠাক আছে, একটু টেস্ট বাই ক্রিয়েট করে, স্পাইসেসগুলো আছে তো খেতে বেশ ভালো লাগে। এই যেমন দেখিয়েছে আগেই, এখানে আলু দিয়েছে, একটা পেঁয়াজ দিয়েছে, আর এই যে সেট করার যখন ভাঙি তখন ডিরেক্টলি রাইসগুলো অনেকটা বেশি লাগে। আচ্ছা, এর সাথে একটা এগ দিয়েছে, একটা আলু দিয়েছে, আলুটা একটু সামান্য লাইট স্মল বাট ঠিক আছে, রেড কালারে লাগছে অ্যান্ড হালকা বাটারি লাগে। তো আগে রাইসটা খেয়ে দেখি কি বলতো, এটা একটু ঘিয়ের কন্টেন্ট একটু বেশি থাকে, এটা প্রচুর লাইট মানে বিরিয়ানি এত লাইট মানে সত্যি। এদের রাইসগুলো টেস্টি, ছোটো ছোটো রাইস, আমাদের বিরিয়ানি যেমন বড় বড় লম্বা লম্বা রাইস হয়, এদের রাইসগুলো বেশি দিচ্ছে, অনেক ছোটো ছোটো বাংলা রাইস হয় অনেকটা। শীতের দিনকে দেখিয়েছে, ডিম তো এখানকার ডিম, সেম ডিম, আর এই ডিমগুলোর সাইজগুলো একটু বড় আছে যেমন হয় নর্মালি। আমি গোস্ট কাচ্চি নিয়েছিলাম, তো মাটনের পিসটা দেখতেই পাচ্ছ 300 মধ্যে ঠিকই লাগছে আমার। তো কেমন টেন্ডার সেটাই দেখার। শীতে তো কোনো কষ্ট হলো না, তো টেস্ট করে দেখি এটাকে, টেস্টও ভালো। একটা জিনিস আমি আসলাম যেটা হচ্ছে এদের স্পাইসি অত হয় না, নর্মাল আমাদের বিরিয়ানিগুলো খেয়ে থাকি, এদের সিম্পল যদি টাইপ অফ এরকম হয়, টাইপ অফ পোলাও যেমন হয় ওরকমই লাগে অনেকটা, খুবই লাইট ওয়েট খেতে রাইসগুলোর সাথে। আর একটু লিটল রাইসগুলো আছে, বেশি আমাকে কী বলো আর কি চিবাতে হয় না, নর্মালি ময়েস্ট, খেতে ভালো লাগে। বাট আমি আলুর ফ্লেভারটা কোথাও না কোথাও মিস করছি, বিরিয়ানি আলুর ফ্লেভারটা ওর নেই। ওভারঅল আমার ভালো লাগে এটা, আমি অনেকদিন ইচ্ছে ছিল এটা খাবো, তো আমি আজকে এসেছি সাকসেসফুলি, আর খাচ্ছি একটু রাইস নিয়ে দেখি। ডিফারেন্স টেস্ট আর ডিফারেন্ট ফ্লেভার, ডিফারেন্ট কান্ট্রি, বেশ ভালো। যারা তোমরা একটু ডিফারেন্ট ডিশেস ট্রাই করতে চাও বা টেস্ট করতে চাও, তার এখানে আসতেই পারো। এখানকার অ্যাড্রেস এভরিথিং আমি তোমাকে দিয়ে দেবো, তোমার চেক আউট করতে বলবো না, ডিসক্রিপশন বক্স। এরপরে আরেকটা ডিশ আসবে, সেটা দেখো, ততক্ষণ আমরা এটা টেস্ট করি। সো গাইস, লাস্টে আমরা নিই একটু ফ্রি নিই, দেখতে পাচ্ছি এটা 50 রুপিস কস্ট, আর এর প্যাকেটটা খুব সুন্দর করেছে। নর্মালি এগুলো মাটির থাকে, বাট এগুলো প্যাক করে নিয়েও যাওয়া যাবে, এরকম একটা আইসক্রিমের ট্রের মতো লাগছে। আর কালারটা দেখছো একটু লাইট অফ রেড কালারের লাগছে, মানে এটা পিঙ্ক টাইপ, একটু অরেঞ্জ টাইপ সেরি। ওকে, ফার্স্ট বাইট ওভারঅল যেমন পিনি থাকে ওদের এটা তেমনই, কিন্তু এটা খেতে একটু আলাদা রকম, কেন কি এটা সুইটটা একটু কম আছে হালকা, আর খেতে খুব ভালো লাগছে। তোমরা আসলে ডেফিনেটলি ট্রাই করো, আর এটা অ্যাফোর্ডেবল, 50 টাকা মাত্র, আর 50 টাকার মধ্যে বেশ ভালো টেস্ট। সো এই সেফ আমাদের সাথে আছে আবু হানি, তো আপনার এই আইডিয়াটা কী করে আসলে কলকাতায় খুলবেন? আসলে এখানে তো আমাদের অনেকেই যারা আছে তারা বঙ্গবলী বাংলাদেশের, তারা তো পছন্দ যে আমার দাদা দাদিরা খেয়েছে বাংলাদেশের খাবার খুব মজা। আমার সাথে আমরা যখন ঘুরতে বেড়াতে শুনতাম যে বাংলাদেশের খাবারটা এখানে খেলে ভালো লাগে, ওই চিন্তা করেই খুললাম। আর মেনুটা চেঞ্জ হবে সেটার ব্যাপারে যদি বলেন। এটা আমাদের ডাইনিংটা বড় হচ্ছে, 3 উইক্সে আমরা মেনুর কিছু অ্যাড করবো, ওর সাথে শাহী পরোটা আবার আসবে, চিকেন পোড়া, মাটন পোড়া, আরও টুকটাক আরও আইটেম। আসলে এই দোকানে কীভাবে আসবে? আমাদের দিকন পার্ক বেলিঘাটা আপনার টাইমিংটা? এগুলো আমরা সকাল 9টা থেকে 10:30। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো গেছে আমাদের এখানে খাওয়া কমপ্লিট, খাওয়া আমাদের ঠিকঠাকই লাগলো। দিদি এটা খেয়েছে, এটা তোমাদের রিকমেন্ড করবো, এটা আমার বেটার লাগলো, এটা নর্মাল। যতক্ষণ এখানে আসছো তোমরা বুঝতে, এখানে আসলে এই ঝোলটা আর ওই মুরগ যে পোলাওটা ওটা অবশ্যই ট্রাই করো। আচ্ছা, মাটনগুলো ঠিকঠাক ছিল, আলুগুলো একটু ওরকম লাগে, কিন্তু ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট টেস্ট, তো আমার ওয়েলকাম, ঠিকঠাক লাগে। বিকজ আমরা অলওয়েজ কলকাতার বিরিয়ানি কি অভ্যেস হয়েছে, বা ঢাকার বিরিয়ানি এরকম, মানে কোনোদিন যদি ভোগে ঢাকা যাই আমার টেস্টগুলো এরকমই থাকে, স্পেশালি আমাদের যেমন আমি বলি লম্বা লম্বা চাল বা স্মল রাইস ভালো থাকে। ঢাকায় যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার এই কাচ্চি খাওয়ার জন্য, তো অ্যাটলিস্ট আমার এইটা হাফ পুরো হয়ে গেল, আর যদি আমাদের ইন ফিউচারে যদি যেতে পারি তো অবভিয়াসলি তোমরা জানতে পারবে। তো এরকম ভিডিও দেখার জন্য কী করতে হবে গাইস? শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট।